এই শিক্ষিত লোকগুলো দলের দুর্দিনে কোথায় ছিল? রাজধানীর গাবতলীতে বড় ধরনের শোডাউন করলেন নিষিদ্ধ ছাত্রলীগ। এবং গতকালকে আমরা একটা জিনিস দেখলাম, ছাত্র দলের উপরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন। আর সেই কথাটা আজকে সংসদে বিরোধী দলীয় একজন নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন, কেন ভাই, বিএনপির কি কোনো লোক নাই সংসদে এই কথাটা বলার মতন? এই বিষয়ে একটা নিষিদ্ধ সংগঠন, তারা বর্তমান সরকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই দলের কর্মীর উপরে হামলা চালায়। দীর্ঘ 17 বছর বিএনপির কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছে তা কি আমরা ভুলে গেছি? জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তিনি হয়তো মোবাইলে দেখেছেন, সরাসরি দেখতে পারেন, কিন্তু আমরা তো দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের প্রোগ্রাম হয়, পুলিশ পাশে দাঁড়িয়েছে। আপনি পুলিশকে জিজ্ঞেস করবেন, পুলিশ বলবে যে আমরা কিছু দেখি নাই, আমি ছিলাম না এখানে। অথচ পুলিশের পাশে বসেই পুলিশ প্রোটোকলে তারা আন্দোলন করে বাংলাদেশ এই নিষিদ্ধ সংগঠনটি। আজকে বিএনপির দুর্দিনে যারা মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে কিন্তু কোনো পোস্ট পজিশনে রাখা হচ্ছে না। তারা নাকি অশিক্ষিত, তাদের নাকি যোগ্যতা নাই। অথচ এই লোকগুলাই দীর্ঘ 17টা বছর মার খেয়েছেন, রাস্তায় বুক পেতে দিয়েছেন তারা, কিন্তু এখন তাদের যোগ্যতা নাই, তারা অশিক্ষিত। আর যারা এখন পোস্ট পজিশন পায় তারা খুব শিক্ষিত। এই শিক্ষিত লোকগুলা দলের দুর্দিনে কোথায় ছিল? তারা আজকে কোথা থেকে এলো? এটা কি জনাব তারেক রহমান একবারও জিজ্ঞেস করছেন বা বলেছেন? তিনি কিন্তু এটা বলেন না। তিনি কিন্তু ওই সময় বলেছিলেন মিছিলের পিছনে থাকা একটি লোককেও মূল্যায়ন করা হবে যদি বিএনপি কোনোদিন ক্ষমতা আসে। কিন্তু তার কিচ্ছুই আমরা আজকে দেখতে আসি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, বিএনপি সরকার যে চিরদিন থাকবে সেটাও না। রাজনীতির সিস্টেম হলো গিয়া 5 বছর এই দল থাকবে, আবার 5 বছর অন্য দল আসবে, এটাই হচ্ছে গিয়ে রাজনীতির বাস্তবতা। তো আমি এটাই বলবো যে যারা দুর্দিনে বিএনপির পিছনে মিছিলে ছিল, আজকে তাদের মূল্যায়ন করেন, কারণ এই দুর্দিন আবার আসবে বিএনপির।